বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে মাইথন ড্যাম। এই মাইথন ড্যাম আমরা একদিনে কভার করব। আমাদের সাথে রয়েছে অঞ্জন, বিশ্বরূপ, রাজু আর আমি অমিত। আর আমার চ্যানেল পারফেক্ট রাইডিং, এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে আমাদের স্টার্টিংয়ের ভিডিওটা আমরা বানাতে পারিনি, তার কারণ আমার গোপ্রো যে হেলমেটে মাউন্ট করা ছিল সেই মাউন্ট ক্যামেরা লাগানোর সময়ই ভেঙে যায়। এবারে ওই মুহূর্তে আমার পক্ষে আর সেটা রেডি করা সম্ভব হয়নি, তাই আমরা কোনো স্টার্টিংয়ের ভিডিও বা রাস্তায় যাওয়ার কোনো ভিডিও আমরা যতটা সম্ভব হাতে করে ক্যামেরা ধরে বানিয়েছি। আর বন্ধুরা, হিন্দিতে একটা কথা রয়েছে, মঞ্জিল মে ক্যা রাখা হ্যায়, আসলি মজা তো সফর মে হোতা হ্যায়। তো চলো বন্ধুরা, আমরা রাস্তার ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। পরের বারে নিশ্চয়ই আমরা স্টার্টিং ভিডিও আর মাউন্ট করা যে গোপ্রোর ভিডিও আমরা ছাড়বার একান্তই চেষ্টা করব। চলো, পাশে থাকো, সাথে থাকো, ভালো থাকো বন্ধুরা। আমাদের যাত্রাপথে আমরা দেখতে পেলাম দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা আমরা ভূগোল বইতে পড়েছিলাম। তাই এখন সেইটাকে আমরা আমাদের ক্যামেরা বন্দি করছি আমাদের এই ভিডিওতে তুলে ধরবার জন্য। তো দেখো বন্ধুরা, সেই দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা দাঁড়াচ্ছি এখান থেকে মাইথন আর 12 কিলোমিটার। তো এখানে আমরা এই যে মুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে কাকা আমাদের মুড়ি খাওয়ার জল পেয়েছে। এই যে আমাদের রাজু, আজকে একটু দুর্বল হয়ে গেছে। আর অঞ্জন একদম ফুল স্ট্যামিনা, একদম ফুল স্ট্যামিনা একদম। আর বাইকটা একটু দেখে নিই। বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কল্যাণেশ্বরীর মন্দির। এই মন্দিরটি বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীন বিখ্যাত মাইথন বাঁধের থেকে 5 কিলোমিটার 3.1 মাইল দূরে অবস্থিত। এই মন্দিরটি একটি পর্যটন আকর্ষণ। কিছুদিন হলো তৈরি। 2 নম্বর জাতীয় সড়কের থেকে মোটামুটি 1 কিলোমিটার বা 0.62 মাইল দূর দিয়ে যাওয়া পুরানো গ্র্যাংট্যাং রোডের ওপর বরাকর শহর থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার বা 4.3 মাইল বা কিলোমিটার। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলিও হতো, এটা পরে জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরানো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন।
বন্ধুরা, আমরা এখন কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে মায়ের পূজা দিয়ে মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমাদের এই কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট তৈরি করবে আমার মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি থাকে, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আরও আমি দেবার চেষ্টা করব। তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে মাইথন ড্যামের দ্বিতীয় পার্টেতে।